সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালামকে লালন পালন করা শুরু করছেন। লম্বা চূড়া আলোচনা সংক্ষেপ করতেছি মোহতারাম হাজরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম হালিমাতুস সাদিয়ার কাছে যখন এই লালিত পালিত হয়, তখন একজন তার দুধ ভাই ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন সন্তান ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম মায়ের কোলে থাকা অবস্থায় রাসূলুল্লাহর আদর্শ এমন ছিল, একটা সন্তান যখন একটা মায়ের বুকের মধ্যে থাকে, এক স্তনের দুধ খাওয়া শেষ হইলে যদি সন্তানের ক্ষুধা না মজে, ক্ষুধা পেটের মধ্যে থাকে, তাহলে সন্তান আর এক স্তনের দুধ বিছরায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি সন্তানের পেট না ভরে, তাহলে মায়ের এক স্তন থেকে অন্য স্তনে মুখ লাগানোর জন্য দুধ বিছরায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে থাকা অবস্থায় এমন ইনসাফ কায়েম করছেন, উনি যেই স্থানে মুখ লাগাইতেন ওই স্থানের দুধই খাইতেন। পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও অন্য স্থানে দুধ পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্য স্থানের দুধ না পান না করার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম জানায় দেয়, অন্য স্থানের দুধ পান করার জন্য আমার আরেক ভাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু অবস্থায় রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করছে, কিন্তু আমাদের বয়স 40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা এক ভাই আরেক ভাইকে ঠগাইনি? এই জগতে এমন ভাই নাই? ভাই বোনদেরকে ঠগাইনি? আসেনি এমন ভাই বোন? জগতে এমন ভাই বোন আছে, তার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সে তার ভাইকে আধ হাত এক হাত জায়গা কম বুঝায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর আদর্শ দেখেন কেমন। উনি ওনার মায়ের পেটে থাকা মায়ের কোলে থাকা অবস্থায় এক স্তনের দুধই পান করছে, পেটে ক্ষুধা থাকা অবস্থায় অন্য স্তনের মধ্যে মুখ লাগায়। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, দীর্ঘ 2 বছর যখন পূর্ণ হয়, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি মুহাম্মদকে তার মা আমেনার কাছে দিয়ে আসি। যখন মা আমেনার কাছে গেলেন সন্তানকে নিয়ে, এরকম ভাবে তৎকালীন সময়ে প্লেগ রোগের একটা প্রচলন ছিল, ভাইরাল ছিল একটা রোগ, অর্থাৎ পাতলা পায়খানার রোগ ছিল। মা আমেনা ডাক দিয়া বলেন, বোন আমার হালিমা, তুমি যেহেতু 2 বছর লালন পালন করছ, আর কিছুদিন তুমি লালন পালন করো। এখন আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের অবস্থা খুবই খারাপ। আরো কয়েক মাস হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কিছুদিন পরে রাসূলুল্লাহর মা আমেনার কাছে রাসূলুল্লাহকে প্রেরণ করা হলো। মা আমেনার সাথে থাকতে লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সালাম দুনিয়াতে আসার পরে উনি হায়াত পাইছেন 63 বছর হায়াত পাইছেন। কয় বছর? 63 বছর হায়াত পাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম তো আগে থেকেই নবী। এই সমস্ত বিষয় নিয়ে আলেম ওলামাদের মাঝে অনেক ধাক্কাধাক্কি, অনেক ঠেলাঠেলি, অনেক গুতাগুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম 40 বছর অতিবাহিত হওয়ার পরে নবুয়তি লাভ করেন। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগিকে আমরা 2 ভাগে ভাগ করে নেই। কয় ভাগে ভাগ করে নেই? 2 ভাগে। 23 বছর হলো এক ভাগে, বাকি 40 বছর হলো আরেক ভাগ। 2 ভাগে ভাগ করার কারণ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জন্মলগ্নের শুরু থেকে 40 বছর পর্যন্ত যা কিছু করছেন, এটা উম্মতের জন্য পালন করা জরুরি নয়। 40 বছর থেকে 23 বছর পর্যন্ত উনি যা করছেন, এটা উম্মতের জন্য পালন করা জরুরি। উলামায়ে কেরামের ভাষায় বলা হয়, ওনার জন্মের শুরু লগ্ন থেকে 40 বছর পর্যন্ত যে সময়টা,
এই সময়টার নাম হলো মিলাদুন নবী। আর 40 বছর পর থেকে 63 বছর, যে 23 বছর সময়, এই সময়টার নাম হলো সিরাতুন নবী। কেউ যদি শুধু মিলাদ মানে, সিরাত মানে না, তাহলে তার ঈমান পরিপূর্ণ নয়, সে জান্নাতের মেহমান হতে পারবে না। আর কেউ যদি শুধু সিরাত মানে, সিরাতের মধ্যে মিলাদ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেন, যারা আমার সিরাত আর সুরতকে ধরে রাখবে তাদেরকে আমি আমার উম্মত বলে গণ্য করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটের মধ্যে যেমন পাওয়ার, দুনিয়াতে আসার পরে তেমন পাওয়ার। গত সপ্তাহে সংক্ষেপে আলোচনা করেছি। এই সমস্ত আলোচনা সংক্ষেপে করার দরকার, জুমার সময় এত লম্বা টাইম পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমরা গত সপ্তাহে এসেছিলাম। ভূমিষ্ঠ হওয়ার পরেই যখন উনি ভূমিষ্ঠ হলেন, তখন সুবহ সাদেকের সময় কিছু কিছু অন্ধকার, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ভূমিষ্ঠ হওয়ার পরে চাদরের উপরে রাখলেন, ডান কাতে উঠিয়া উনি সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে আত্তাহিয়াতুর শুরুতে বসিয়া এরকম শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইতে দেরি, সারা দুনিয়া আলোকে উজ্জ্বলিত হইতে দেরি না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এমন সময়ে মা আমেনা মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি করতেছেন। মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে কান্নাকাটি করে দাদা আব্দুল মুত্তালিব আসিয়া বলে, হে আমেনা, তুমি কি জন্য কান্নাকাটি করতেছ? বলে, আমার স্বামী নাই। আজকে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামী আমার ছেলে আব্দুল্লাহর জন্য কিছু খেলনা নিয়ে আসতো, বাজারের মধ্যে গিয়ে কিছু খেলনা নিয়ে আসতো। যদি আমার স্বামী থাকতো, আমার কারো কাছে যাওয়া লাগতো না, কারো কাছে বলাও লাগতো না। আমার স্বামী আমার সন্তানের জন্য যা খেলনার প্রয়োজন তাই নিয়ে আসতো। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমেনাকে ডাক দিয়া বলেন, আমেনা, একটু ধৈর্য ধারণ করো। সারাদিন পার হইল, সন্ধ্যার পরে আবু তালেব বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদকে যখন ঘর থেকে বের করিয়া 4 পাওয়ালা একটা রশির খাটের মধ্যে শুয়াই দিলাম, আমার ভাতিজা আকাশের দিকে তাকাইয়া কেমন জানি হাসাহাসি করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা লক্ষ্য করে দেখলাম আকাশের অসংখ্য অগণিত তারকাগুলা কেমন জানি মুহাম্মদের উপরে এসে পড়তেছে। সন্ধ্যার পরে যে সুন্দর চাঁদরা উঠে, এই চাঁদরা কেমন জানি অতি গতিতে মুহাম্মদের কাছে আইসা পড়ছে। আমরা তো অনেকেই ভয় পাইলাম, না জানি মুহাম্মদের উপরে চাঁদটা পড়ে যায়। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, না না, মুহাম্মদের উপরে পর্বত দূরের কথা, বরং মুহাম্মদের 2টা হাত 2টা পাও, এই হাতগুলা ডানে যায়, চাঁদও ডানে যায়। বাম হাত ডান দিকে যায়, চাঁদও ডান দিকে যায়। আবার এক হাত অন্যদিকে যায়, চাঁদ এদিকে যায়। পাটা যেদিকে যায়, চাঁদ সেদিকে যায়। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের জন্য দুনিয়ার কোনো খেলনা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকা আর চাঁদকে মুহাম্মদের খেলনা বানাই দিছে। মুহাম্মদ মিদু হামদু খুদা বাস্ত, खुदा हमदो मोहम्मद मुस्तफ़ा बस जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफ़ा का।
ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনি। এগুলা শোনার বিষয়, পালন করার বিষয় না। এগুলা আলোচনা করার বিষয়, পালন করার বিষয় না। আবু তালেব ডাক দিয়ে বলেন, আশ্চর্য হয়ে গেলাম, আকাশের চাঁদ আমার ভাতিজার সাথে খেলাধুলা করে। রাত্রে গভীরে যখন আবার আমরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, এবার দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা, তুমি কি জন্য কান্নাকাটি করতেছ? বলে, আমার মোহাম্মদকে দেখার কেউ নাই। আজকে যদি তার আব্বা দুনিয়ার জমিনে থাকতো, তাকে একটু কত আদর না করত, তাকে তার গালের মধ্যে চুমা দিত, তাকে একটু আদর করত, কোলে নিত। এমন মুহূর্তে আম্মাজান আমেনা দেখতেছেন কেমন করে জানি এরকম ভাবে সাদরা ফাঁকা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদরা ফাঁকা হয়ে যাওয়ার পর কুয়াশার মতো ঘরের মধ্যে এরকম কুয়াশা ঢুকলো, একটু অন্ধকার অন্ধকার লাগে। কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কই গেল মোহাম্মদ আমার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমেনা, আমি আমার মোহাম্মদকে এমন জায়গা আজকে ভ্রমণ করাবো, যেই জায়গার সমস্ত মাখলুক গুলা যেন কোনোদিন এই কথা বলতে না পারে, এই চেহারা আমি কোনোদিন দেখি নাই, এই চেহারা আমি কোনোদিন দেখি নাই। এই মুহাম্মদরে যেন দুনিয়ার সমস্ত মাখলুক দেখা মাত্রই চিনে। আসমান জমিন কুল কায়নাত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত দুনিয়ার জগতের মাখলুকের সাথে আমি আমার মোহাম্মদকে পরিচয় করাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ তখন কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না। এক এক মাখলুকের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুইলা ধরছে, এই যে মোহাম্মদ। সবাই সমস্ত মাখলুক মুহাম্মদকে সালাম জানাইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ কেমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও জিবরাইল, কমস কম 20 জন পয়গম্বরের খাসিয়ত, 20 জন পয়গম্বরের অভ্যাস, 20 জন পয়গম্বরের আদত তার ব্রেনের মধ্যে পড়াই দাও, তার দেহের মধ্যে প্রবেশ করাই দাও। এমনকি দুনিয়ার সমস্ত মাখলুকের ভালো ভালো সিফত তার অন্তরের সাথে ফিট করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই সময়ে দুনিয়ার মধ্যে আসলেন, ওই সময় আরবের মধ্যে একটা প্রথা ছিল। তায়েফের মানুষগুলা, তায়েফের মা জননীরা সন্তানদেরকে বারাটে ভাবে দুধ পান করাইতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকেও দুধ পান করানোর দরকার। এই জন্য যেখান থেকে সন্তান নেওয়া হয় ওইখানেই মুহাম্মদকে রাখা হয়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, উনি যেই উটনি দিয়া ওনার বাড়ি থেকে রওনা হইলেন, ওনার বাড়ি থেকে বাচ্চা আনার জন্য রওনা হয়েছে। এই উটনিটা কেমন কেমন জানি একটু বৃদ্ধ বয়সী, একটু অসুস্থতা লাভ করে সবার পিছনে উনি পইরা গেছেন। কারণ যে সবার আগে যাবে সকালবেলা সে ভালো বংশ একজন সন্তান আনবে, একটু ভালো টাকার মধ্যে একটু সন্তান আনবে, একটু ভালো পয়সার মধ্যে একটু সন্তান আনবে। কারণ যার টাকা বেশি তার সন্তান তাড়াতাড়ি নেয়। মুহাম্মদকে রাইখা আসছে, মুহাম্মদের মা, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা থাইকাও কেমন জানি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি সবার পিছনে উটনি অসুস্থতার কারণে উনি সবার পিছনে গিয়া যত স্থানে পৌঁছাইলেন, এখানে দেখে কেমন জানে ফুটফুটে একটা সন্তান। উনি আবার মনের মধ্যে দিলের মধ্যে সান্ত্বনা দেয়, এত দূর থেকে আমি একটা সন্তানকে বাড়া নেওয়ার জন্য আসলাম, সুতরাং খালি যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়াই ভালো। জোরে বলেন ঠিক কিনা? অনেক দূর থেকে গেলেন, বলে খালি যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া অনেক ভালো। মুহতারাম হাজরিন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উনি এরকম অনেক চিন্তা ফিকিরের পরে দেখে মুহাম্মদের চেহারা অনেক সুন্দর। উনি মুহাম্মদকে যখন কোলের মধ্যে নিলেন, উনি বলে আমার জীবনে আমি যত শিশুকে দুধ পান করাইলাম, লালন পালন করলাম, আমি মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমি যেরকম শান্তি পাইছি, এর পূর্বে আর কোনোদিন আমার অন্তরের মধ্যে এত প্রশান্তি লাভ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে আবার কোলের মধ্যে নিয়া অসুস্থ দুর্বল উটনির মধ্যে উঠিয়া রওনা হইলেন। যে উটনির মধ্যে উঠতে দেরি, এই উটনিটা পরিপূর্ণ সুস্থ হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যেমন সবার পিছনে যত স্থানে গেছেন, অসুস্থ উটনি নিয়া মুহাম্মদকে সাথে নিয়া সবার আগে আগে বাড়ির মধ্যে পৌঁছে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওনার একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ ছিল মরা, তেমন খেজুর ধরে না। মুহাম্মদকে বাড়িতে প্রবেশ করার সাথে সাথে কেমন যেন খেজুর মাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে খেজুর ধরে পাকা শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। সকালবেলা ছাগল আর বেড়া যখন মাঠের মধ্যে পাঠায়, বিকালবেলাও ওই পশুগুলা পেট ভরে খাবার খেয়ে আসতে পারে না। গরু আর ছাগলের মধ্যে একটা নিয়ম হলো, যদি তাকে পরিপূর্ণভাবে খাওয়ায় পরিপূর্ণভাবে দুধ পাবে, যদি পরিপূর্ণভাবে খাওয়া না দিয়া দুধ তালাশ করে, কোনোদিন খাওয়ান না দিয়া দুধ তালাশ করলে হইব? ভাইয়েরা আমার, তৎকালীন সময়ে মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন যে ছাগলগুলার উলানগুলা ছিল শুকনা শুকনা, ওই ছাগলগুলার উলান আজকে কেমন জানে ভরপুর হয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে লালন পালন করা শুরু করছেন। লম্বা চূড়া আলোচনা সংক্ষেপ করতেছি মুহতারাম হাজরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হালিমাতুস সাদিয়ার কাছে যখন এই লালিত পালিত হয়, তখন একজন তার দুধ পাইছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকজন সন্তান ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মায়ের কোলে থাকা অবস্থায় রাসূলুল্লাহর আদর্শ এমন ছিল, একটা সন্তান যখন একটা মায়ের বুকের মধ্যে থাকে, এক স্তনের দুধ খাওয়া শেষ হইলে যদি সন্তানের ক্ষুধা না মজে, ক্ষুধা পেটের মধ্যে থাকে, তাহলে সন্তান আরেক স্তনের দুধ বিছরায়। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি সন্তানের পেট না ভরে, তাহলে মায়ের এক স্তন থেকে অন্য স্তনে মুখ লাগানোর জন্য দুধ বিছরায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে থাকা অবস্থায় এমন ইনসাফ কায়েম করছেন, উনি যেই স্থানে মুখ লাগাইতেন ওই স্থানের দুধই খাইতেন। পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও অন্য স্থানে দুধ পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, অন্য স্থানের দুধ না পান না করার কারণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জানায় দেয়, অন্য স্থানের দুধ পান করার জন্য আমার আরেক ভাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু অবস্থায় রাসূলুল্লাহ ইনসাফ কায়েম করছে, কিন্তু আমাদের বয়স
40 বছর 50 বছর হয়ে গেছে, আমরা এক ভাই আরেক ভাইকে ঠগাইনি? এই জগতে এমন ভাই নাই? ভাই বোনদেরকে ঠগাইনি? আসেনি এমন ভাই বোন? জগতে এমন ভাই বোন আছে, তার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সে তার ভাইকে আধ হাত এক হাত জায়গা কম বুঝায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর আদর্শ দেখেন কেমন। উনি ওনার মায়ের পেটে থাকা মায়ের কোলে থাকা অবস্থায় এক স্তনের দুধই পান করছে, পেটে ক্ষুধা থাকা অবস্থায় অন্য স্তনের মধ্যে মুখ লাগায়। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, দীর্ঘ 2 বছর যখন পূর্ণ হয়, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি মুহাম্মদকে তার মা আমেনার কাছে দিয়ে আসি। যখন মা আমেনার কাছে গেলেন সন্তানকে নিয়ে, এরকমভাবে তৎকালীন সময়ে প্লেগ রোগের একটা প্রচলন ছিল, ভাইরাল ছিল একটা রোগ, অর্থাৎ পাতলা পায়খানার রোগ ছিল। মা আমেনা ডাক দিয়া বলেন, বোন আমার হালিমা, তুমি যেহেতু 2 বছর লালন পালন করছো, আর কিছুদিন তুমি লালন পালন করো। এখন আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের অবস্থা খুবই খারাপ। আরো কয়েক মাস হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কিছুদিন পরে রাসূলুল্লাহর মা আমেনার কাছে রাসূলুল্লাহকে প্রেরণ করা হলো। মা আমেনার সাথে থাকতে লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, ওনার বয়স যখন 4-4.5 হয়, উনি খেলার মাঠে ওনার বন্ধু বান্ধবের সাথে খেলার মাঠে যায়। বিকালবেলা প্রত্যেকের আব্বা আয়েশা প্রত্যেকের সন্তানকে নিয়ে যায়। মোহাম্মদ এবার টেনশনের মধ্যে পড়ে গেছে, আমিও তো তাদের মতো একজন মানুষ। আমার বন্ধু বান্ধবের আব্বা বিকালবেলা খেলা শেষ হলে তাদেরকে নিয়ে যায়, আমার আব্বা কোথায়? প্রতিদিন মায়ের কাছে ডাক দিয়া বলে, মা আমার আব্বা কোথায়? আমার আব্বা কি নাই? এবার আমেনা ডাক দিয়া বলে, ও কলেজের টুকরা সন্তান, তোমার আব্বা তুমি পেটে থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দুনিয়ার আলো ত্যাগ করে আখিরাতের মধ্যে রওনা করলেন। ও মা, আমার আব্বার কবরটা কোথায়? আমি আমার আব্বার কবরের সামনে একটু যাব। মা এবার সন্তানকে নিয়ে প্রায় মক্কা থেকে মদিনার পথে রওনা হয়েছে। তৎকালীন সময়ে এখনকার মতো সরাসরি রাস্তা ছিল না, পাহাড়ের চূড়ার দিয়া রাস্তা হইতো। প্রায় 500 কিলোমিটার পথ পার হইয়া ওনার আব্বার কবর জিয়ারত করছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ এবং মুহাম্মাদের মা আমেনা স্বামীর কবর জিয়ারত করার আসার সময় পথিমধ্যে আরোহা নামক স্থানে অসুস্থ হয়ে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহর মা আব্বার কবর জিয়ারত করতে গিয়া আরোহা নামক স্থানে অসুস্থ হয়ে পড়েন। সেখানেই রাসূলুল্লাহর মাও ইন্তেকাল করেন। এমন সময় নবী আমার পাগল পারা হয়ে যায়, আমি আমার বাবা দেখি নাই, আমার মাও, আমার বয়স মাত্র 6 বছর 2 মাস 2 দিন আমার বয়স, এই মুহূর্তে আমার মাও চলে গেল। তখন মা আমেনার সাথে একজন দাসী ছিল, যার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান এবার মুহাম্মদকে বুঝিয়ে সুঝিয়ে এবার মক্কায় নিয়ে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, মক্কার মধ্যে আসার পরে মুহাম্মদের মাও নাই, মুহাম্মদের বাবাও নাই। কে মুহাম্মদের দায়িত্ব নিবে? দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদের দায়িত্ব নিলেন। দাদার কাছে মুহাম্মদ থাকতে লাগলেন। আবার 2 বছর পার হইতে না হইতেই 8 বছর 2 মাস 2 দিন পার হওয়ার পরে দাদাও মারা গেলেন। দাদা মারা যাওয়ার পরে চাচা আবু তালেবের কাছে মুহাম্মদের পালিত লালিত পালিত শুরু হয়ে যায়। আবু তালেব এবার বাতিজাকে স্বয়ং সম্পূর্ণভাবে
দিনে রাত্রে খেয়াল রাখে। আবু তালেব তো ব্যবসায়িক মানুষ, উনি ব্যবসার কারণে বিভিন্ন রাষ্ট্রে যাইতেন, ব্যবসার কারণে বিভিন্ন দেশের মধ্যে যাইতেন, ব্যবসার কারণে বিভিন্ন এলাকার মধ্যে উনি প্রেরণ করতেন। ব্যবসার কারণে বুসরা নামক জায়গায় আবু তালেব রওনা হইলেন। সেখানে বাহিরা নামক একজন পাদ্রী, সে মুহাম্মদের চেহারা দেখা আবু তালিবকে ডাক দিয়া বলে, ও আবু তালিব, এটাকে বলে এটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে তাকে তুমি অতি তাড়াতাড়ি এখান থেকে সরাই দাও, অতি তাড়াতাড়ি তুমি তাকে এখান থেকে সরাই দাও। কি ব্যাপার? বলে আমি তাওরাত জাবুর কিতাবের মধ্যে পাইলাম এ হবে আখির নবী মুহাম্মদ, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাদ্রী ডাক দিয়া বলতেছেন, এই পাদ্রী ডাক দিয়া বলতেছেন, আবু তালেব, তুমি তোমার এই বাতিজাকে অতি তাড়াতাড়ি এখান থেকে দূরে সরাই দাও, কারণ তাওরাত জাবুর কিতাবের মধ্যে মুহাম্মদের শৈশবকালের যে আকার আকৃতি সব লেখা আছে। আর আমি 100 থেকে 100% গ্যারান্টি দিয়া বলতে পারি এই হবে মুহাম্মদ। আর যেই মুহাম্মদ, এই মুহাম্মদ কাবা ঘরের মধ্যে যে 360টা মূর্তি আছে, এই মূর্তি এই মুহাম্মদে এরকম ভাবে এই মূর্তিগুলা দুলির সাথে মিঠাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই খ্রিস্টান পাদ্রী বলতেছে, যদি আমার মতো আর 2-1 পাদ্রী তোমার বাতিজাকে চিনতে পারে, তাহলে এরকম ভাবে তোমার বাতিজাকে আক্রমণ করবে, তোমার বাতিজাকে তোমার বাতিজাকে খুন করার জন্য তারা পাগল পারা হয়ে পড়বে। সুতরাং তুমি তোমার বাতিজাকে এখান থেকে দূরে সরাই দাও। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে অতি দ্রুত আবার মক্কায় প্রেরণ করলেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, যারা দাওয়াতি কাজ করবে তাদের জন্য 2টা জিনিস অনেক জরুরি। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য 2টা জিনিস অনেক জরুরি। কয়টা জিনিস? 1 নাম্বার ক্ষমতা। 1 নাম্বার কি? জোরে বলেন। 1 নাম্বার ক্ষমতা। 2 নাম্বার হলো কিছু অর্থ সম্পদ প্রয়োজন হয়। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবের মাধ্যমে ক্ষমতা দিয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেব, আমি যে গত সপ্তাহে আলোচনা করলাম, এই সপ্তাহে যে আলোচনা করলাম, এগুলা হলো 40 বছরের ভিতরের আলোচনা। এগুলা পালন করার বিষয় না, এগুলা আলোচনা করার বিষয়। এগুলা হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী কি পালন করার বিষয়? আমার কথা বুঝেন নাই মনে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করছে, এইভাবে কি আমরা আবার জন্ম হওয়া সম্ভব? এগুলা হলো আলোচনা করার বিষয়। আর সিরাতুন নবী হলো পালন করার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চাচা আবু তালেব, সে শুধুমাত্র মিলাদুন নবী মানছে, সিরাতুন নবী মানে নাই। মিলাদুন নবী শুধু মানেই নাই, যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পিছনে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, এমন সময় মুহাম্মদ যখন আস্তে আস্তে দাওয়াতের কাজ চালায়, আবু তালেবের বন্ধু বান্ধবরা এসে বলতেছে, হে আবু তালেব, তোমার বাতিজা মুহাম্মদকে বলো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকতে, আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকতে, এরকম ভাবে আমাদের মালিকের বিরুদ্ধে
কথা বলা থেকে বিরত থাকতে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যেই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন সেই কাজই করতেছেন, সেই কাজ থেকে বিন্দু পরিমাণ পিছপা হটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু তালেব একদিন গভীর রাতে মুহাম্মাদের সামনে গিয়া বলে, ভাতিজা, তুমি পেটে থাকা অবস্থায় তোমার বাবা নাই, 6 বছর বয়সে তোমার মা মারা গেল, 8 বছর বয়সে তোমার দাদাও মারা গেল, তুমি আমার কাছে লালিত পালিত হইলা। ও ভাতিজা, আমি তো আমার বন্ধু বান্ধবের সাথে মক্কায় চলাফেরা করি, তুমি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের পূজার বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের পাথরের বিরুদ্ধে কথা বলো। ও ভাতিজা, এই কাজটা কি না করলে হয় না? তুমি একটু চুপচাপ থাকো না। ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা, এটা আপনি কি বলতেছেন? আমি আমার রবের কথা বলি, আমি আমার মালিকের কথা বলি, আমি আমার প্রভুর কথা বলি, আমি একজন ওয়াহিদের কথা বলি, আমি দাওয়াতের কাজ বন্ধ করতে পারবো না। চাচা অনেকবার বুঝায়, দেখো ভাতিজা, এই মক্কার জমিনে আমি একটা সম্ভ্রান্ত মানুষ, তারা এমন কথা বলছে, আমি যদি তোমাকে না থামাই তাহলে তাদের দল থেকে আমাকে বাদ দিবে, আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ভাতিজা মুহাম্মদ ডাক দিয়া বলে, চাচা, আমার এক হাতে যদি সূর্যটাই না দেন, আর এক হাতে যদি চন্দ্রটাই না দেন, তাহলে আপনি আমার এক হাতে চন্দ্র আইনা দিতে পারেন, আর এক হাতে সূর্য আইনা দিতে পারেন, কিন্তু আমি মুহাম্মদ আমার জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ চালিয়ে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, পয়েন্টে একটা কথা বলতে হয়, এই বাংলাদেশে 56,000 বর্গমাইলের দেশে আমাদের এই এলাকার রাস্তা দিয়ে কি প্রকাশ্যে একজন মানুষ গাঞ্জা খাইতে পারবো? জোরে বলেন, প্রকাশ্যে কি একজন মানুষ মাদক দ্রব্য খাইতে পারবো? কিন্তু আমাদের 2,500 কিছু মাজার আছে, সারা বাংলাদেশে কিছু মাজার আছে, সারা বাংলাদেশে যদি রাস্তাঘাটের মধ্যেও এরকম ভাবে মাদক দ্রব্য গাঁজা না পাওয়া যায়, গাঁজা পাওয়া যায় কই জানেননি? মাজারে। কই পাওয়া যায়? জোরে বলেন, কই পাওয়া যায়? সব মাজারে, সব মাজারে। বিষয়টা এরকম নয়। বাংলাদেশের একজন কুলাঙ্গার বলে তার বাড়িতে এসে নির্লজ্জ বেহায়াপনা নারীদেরকে নিয়ে নাচানাচি করে, ডুলাডুলি করে, নারীদেরকে নিয়ে রাত্রে, গভীর রাত্রে অন্ধকার ঘরের মধ্যে সে একজনের সাথে আরেকজন মিলামেশা করে। সেই সমস্ত গাঁজাখুরি, মদখুরি মাজার যখন তৌহিদি জনতা, সাধারণ মুসলমান ভাঙতে যায়, সেই কুলাঙ্গার মঈনুদ্দিন বলে, সে নাকি বলে এরকম ভাবে রাসূলুল্লাহর রওজা আগে ভাঙতে হবে, এরপরে আমাদের রওজার মধ্যে হাত দিতে হবে। মুহতারাম হাজিরিন, তাকে অচিরেই আইনের আলতায় নেবার দরকার আছে না নাই? একটা কথা চিন্তা করেন, মুহাম্মদের রওজা আগে ভাঙতে হবে, তার রওজার মধ্যে পরে হাত দিতে হবে। মুহাম্মদের রওজার মধ্যে সালাম দিলে তো জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর তোদের মতো কুলাঙ্গাররা যেই সমস্ত মাজার বানাইছ, এই সমস্ত মাজারের মধ্যে গেলে মানুষ শিরকের দিকে ধাবিত হয়, কুফরের দিকে ধাবিত হয়, ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, গাঁজা খাওয়া যায়, মদ খাওয়া যায়, নারী পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তোর মাজার থাক, কোনো সমস্যা নাই, তোমার মাজার থাক, কিন্তু রাসূলুল্লাহর রওজা নিয়ে যদি কথা বলে সাধারণ মুসলমান সহ্য করা যায়? আরেকজন কুলাঙ্গার বলে যে যদি আর কোন একটা মাজারের মধ্যে হাত দেওয়া হয়,
একটা মাজার ভাঙবে, আমরা 10টা মসজিদ ভাঙবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে কি কোনোদিন মুসলমান হতে পারে? সে কোনোদিন মুসলমানের সন্তান হতে পারে? মোহতারাম হাজিরিন, এই হলো বাংলাদেশের হালত। আপনি সরাসরি একটা কথা বুঝেন, আপনার আব্বা যদি মারা যায়, আপনার আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনি কি হুজুর দিয়া দোয়া ধরাইবেন না গান দিবেন? কে গান দিলে সমস্যা কি? গান দিলে সমস্যা আছে? জোরে বলেন না, গান দিলে সমস্যা আছে? কি সমস্যা? طاعت توفیق طاعت حمزة طاعت توفیق طاعت حمزة ای امانت او اجابت حمزة মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। একজন মানুষ যার কাছে আপনি মুরিদ হবেন, যার কাছে আপনি মুরিদ হবেন, পীর মুরিদি শরীয়তের ভাষায় জায়েজ আছে। পীর মুরিদি কি আছে? শরীয়তের ভাষায় কি আছে? জায়েজ আছে। না করলে কোনো সমস্যা নাই, কিন্তু শরীয়তের ভাষায় পীর মুরিদি কি আছে? জায়েজ আছে। আপনি যার কাছে মুরিদ হইলেন, আপনি যার কাছে কি হইলেন? মুরিদ হইলেন, তার কাছে আপনার মাথাটা নত করে দিলেন। অর্থাৎ মুরিদ হয়েছেন এই জন্য জাহান্নামে যাওয়ার লাগিয়া? আমার কথা বুঝেন নাই মনে হয়। মুরিদ মানুষ কে লেগে হয়? জোরে বলেন, এটাই খারাপ কথা। মুরিদ মানুষ কে লেগে হয়? কোন মুরিদ হয় মাত্র জান্নাতে যাওয়ার জন্য, কেউ জাহান্নামে যাওয়ার লাগে কি হয় না। যদিও সে প্রতিদিন সকাল সন্ধ্যা গাঁজা খায়, যদিও সে গাঁজা খায়, কিন্তু জাহান্নামে যাওয়ার লাগে কি হয় না, মুরিদ হয় না। মুরিদ হয় পীর সাহেব ধরে শুধুমাত্র জান্নাতের রাস্তা দেখার জন্য, আর এই রাস্তা দেখতে দেখতে জান্নাতে পৌঁছাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যার কাছে মুরিদ হয়েছেন, তাকে আমাদের সামাজিক পরিভাষায় বাবা বলা হয়। কি বলা হয়? আব্বা কয়, ঠিক না? এটাই তো নাকি? কিন্তু আপনার জন্মদাতা বাবা মৃত্যুবার্ষিকীর সময় আপনি গান দেন না, আপনার পীর সাহেব বাবার জন্মবার্ষিকীর সময় আপনি গান দেন, এটা আপনার আসল বাবা না দীক্ষা? আসল বাবা না দীক্ষা? আমার কথা বুঝেন নাই? তা আপনার আপন বাবার জন্য, যে বাবা আপনাকে মাথার গাম পায়া ফালাইয়া মানুষের মতো মানুষ করছে, নিজে না খাইয়া আপনাকে খাওয়াইলো, ওই বাবার মৃত্যুবার্ষিকীর সময় আপনি গান দেন না, আপনার পীর বাবার লাগিয়া আপনি গান দেন কেন? কথা পরিষ্কার না? উনি কি আপন বাবা না দেখা? হ্যাঁ মোহতারাম হাজিরিন, আপনার আপন বাবার মৃত্যুবার্ষিকীর সময় যদি আপনি গান দেন, আপনার বাবার কবরের মধ্যে আযাব হইব, এটাই তো নাকি? কিন্তু পীর বাবার মৃত্যুবার্ষিকীর সময় যদি আপনি গান দেন, পীর বাবার কবরে কি হইতো না? আযাব। জোরে বলেন, আযাব হইতো না? জোরে বলেন না কেন? এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে, যত খানকা আছে, সুন্নত বিরোধী মাজার, তরিকা বিরোধী মাজার, গাঞ্জাপন্থী মাজার, মদপন্থী মাজার, নির্লজ্জ বেহাইয়াপন্থী মাজারগুলা এই বাংলাদেশ থেকে উৎখাত করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমরা আমাদের এই অঞ্চলে কোনো হামলা, মামলা, দামলা, ধাক্কাধাক্কি, কিলাকিলি কোনো কিছু করার দরকার নাই। আমরা যদি পারি হাতে দইরা, পায়ে দইরা, সারা রাতভর তাদের পায়ে দইরা যদি আমরা বুঝাইতে পারি যে দেখেন এটা ভালো না, এই ব্যক্তি অবশ্যই অবশ্যই একদিন না একদিন হেদায়েতের পথে আসবে কি আসবে না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা শরীয়ত বিরোধী এমন কোনো কাজ করব না যে কাজের কারণে, শরীয়ত বিরোধী কাজের পক্ষে থাকার কারণে আমার নামটা আবু জাহেলের খাতায় যাবে। আর যদি আমি কোরআনের পক্ষে থাকি, হাদিসের পক্ষে থাকি, রাসূলুল্লাহর আদর্শের পক্ষে থাকি, তাহলে আমার নামটা এই জমানায় জন্ম হওয়া সত্ত্বেও কোরআন, সুন্নাহ, রাসূলুল্লাহর হাদিসের
পক্ষে থাকার কারণে আমার নাম বসবে হযরত আবু বকরের খাতায়, ওমরের খাতায়, উসমানের খাতায়, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুর খাতায়। আমরা কি চাই যে আমাদের নামটা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার মধ্যে থাকুক? সবাই কি চাই? কেউ কি একজন নাই যে হুজুর আমার নামটা একটু আবু জাহেলের খাতার মধ্যে দরকার? একজনও নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি চেতনা নিয়ে মৃত্যু পর্যন্ত কুরআন, হাদিস, সুন্নাহ, হক্কানি পীর আউলিয়া আলেম ওলামাদের পক্ষে থাকিয়া আল্লাহ তাআলা যেন আমাদের হাসর নাসর হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের সাথে করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায়, হক পথে, হকিয়াতের উপরে থাকা